আজ আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটা বিষয় নিয়ে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত অফিসিয়াল কাজ করতে যেয়ে প্রতিদিন আমাদের অনেক মেল আমাদের সেন্ড করতে হয়, অথবা আমাদের কাছে অনেক মেল আসে আমাদের অফিসিয়াল কাজের জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যেটাই বলেন না কেন আমরা প্রতিনিয়ত অনেক ইমেল আদান প্রদান করে থাকি। তো এই বিষয়টা আমরা বুঝতে পারি না যে আসলে সে কি মেলটা আমাদের দেখলো কি দেখলো না, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আমরা যেটাই বলি না কেন এটা কিন্তু আমরা দেখার একটা সিস্টেম আছে, আমরা দেখতে পারি যে সে মেলটাকে সিন করেছে কিনা, কিন্তু মেলটা আসলে সাধারণত এভাবে আমরা দেখতে পারি না যে আমাদের মেলটা কি সে ওপেন করেছে কিনা। আমি এই ভিডিওতে দেখাবো যে আপনাদের মেল সেন্ড করলে সে কি পড়লো কি পড়লো না, এই বিষয়টা পুরো আমরা কনফার্ম হয়ে যাব। এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, আশা করি বিষয়টি আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি আমার স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি একটা মেল ওপেন করে রেখেছি ভিউয়ার্স। তো আমরা সাধারণত নর্মালি যেভাবে আমরা মেল একজনের কাছে সেন্ড করি, এখানে যেমন আমরা এখানে প্লাস চিহ্নতে এখানে আমরা কম্পোজে ক্লিক করলে আমরা আমাদের মেল এখান থেকে সেন্ড করব। তো এখানে এখানে বলতেছে আমি যে মেলে সেন্ড করবো সে একটা অ্যাড্রেস বলতেছে, তো আমি আগে এখানে অ্যাড্রেস দিয়ে দেবো ভিউয়ার্স। এখানে আমি একটা মেল অ্যাড্রেস দিয়ে রেখেছি এবং এখানে সাবজেক্ট চাচ্ছে, আমরা নর্মালি একটা সাবজেক্ট দিয়ে দেবো। আমি এখানে একটা সাবজেক্ট দিলাম বিজনেস পারপাস। তো তারপরে আমরা নর্মালি এখানে কিছু লিখতে হয়, তো আমি লিখলাম আপনার সাথে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম যে হাই, হাউ আর ইউ দিলাম। দেওয়ার পরে আমরা নর্মালি এখানে আমরা সেন্ড করে দিব। আমরা যদি কোনো কিছু অ্যাটাচ করতে হয় এখানে করবো, নাহলে আমরা এখানে সেন্ড করে দিব। তো এখানে আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করলে কিন্তু আমার মেসেজটা এখানে চলে গেছে ভিউয়ার্স। এখানে যদি আমরা সেন্ড বক্সে ক্লিক করি তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই মেল অ্যাড্রেসে পাঠিয়েছি সেটা এই যে বিজনেস পারপোজ, এখানে আমরা সেন্ড করে পাঠিয়েছি। কিন্তু এখানে দেখুন কোনো নোটিফিকেশন বা কিচ্ছু নেই যে আপনার মেলটা কি সেন্ড হলো বা এখানে কি মেলটা কিছু পড়লো, এ ধরনের কোনো কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখন আমরা যে মেলটা ওপেন করব, যদি আমরা এখন আমরা যে মেলে পাঠিয়েছি সেই মেলটা যদি আমরা ওপেন করি ভিউয়ার্স, দেখুন আমি এই মেলে পাঠিয়েছি, এই মেলটায় আমি পাঠিয়েছি। তো সেই মেলটা যদি আমি ওপেন করি, দেখুন আমি কিন্তু মেলটা এখন ওপেন করা মানে মেলটা আমি রিড করলাম, মেলটা আমার রিড করা হয়ে গেল। তো রিড করলে আমি যদি এখন পূর্বের মেলে আসি, যে মেল সেন্ডার মেলে আসি, দেখুন এখানে আমাদের কিন্তু কোনো নোটিফিকেশন অথবা কোনো কিছু এখানে আমরা বুঝতে পারতেছি না। অর্থাৎ ওই পাশ থেকে যে আমাদের ফিডব্যাক দিবে সেই ক্ষেত্রে যে সে আমার মেলটা পড়ছে কি পড়ে নাই, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমি যে বিষয়টা দেখাবো যে কীভাবে আমরা বুঝবো যে ওই পাশ থেকে আমাদের মেলটা সিন করেছে বা অথবা রিড করেছে। এখন এই কাজটার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ভিউয়ার্স হলো, আমরা এখানে আমি যেমন এখানে ক্রোমে আছি, আপনারা যদি মজিলায় থাকেন তো মজিলা, ক্রোমে থাকলে যার যার ক্রোমে থেকে আপনারা এখানে লিখবেন যে এখানে আপনারা নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন যে মেল, MAIL, মেল ট্র্যাক, TRACK, মেল ট্র্যাক ক্রোম। আমি এখন যেহেতু ক্রোমে আছি আমি ক্রোম দিচ্ছি। আপনারা যদি মজিলায় থাকেন বা অপেরায় থাকেন সেখানে আপনারা মেল ট্র্যাক ফর ফায়ারফক্স, মেল ট্র্যাক ফর ক্রোম, তো আমি এখানে মেল ট্র্যাক ফর ক্রোম এক্সটেনশন দিয়ে দিলাম। এখানে দিলে ভিউয়ার্স দেখুন আমাদের প্রথমে যে জিনিসটা দেখাচ্ছে যে ইমেল ট্র্যাক ও জিমেল, তো মেল ট্র্যাক আমরা এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করলে ভিউয়ার্স দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা এক্সটেনশন চলে আসবে। এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা এক্সটেনশন চলে আসবে এবং এখানে আপনাদের লেখা বলতেছে যে অ্যাড টু ক্রোম। আপনাদের হয়তো এখানে আসবে অ্যাড টু মজিলা ফায়ারফক্স, যেটাই হোক সেটা আসবে। তো এখানে আপনারা অ্যাড টু ক্রোম দিয়ে দিলাম, আমি অ্যাড টু ক্রোম এখানে আমরা দিয়ে দিচ্ছি। এক্সটেনশন আসছে, আমরা অ্যাড এক্সটেনশনটা দিয়ে দিব। এক এক্সটেনশনটা দিলে এটা আমাদের কিন্তু অটোমেটিক এটা ইনস্টল হয়ে অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যাবে। দেখুন যখন সে এখন যখন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন চেকিং লেখা আসতেছে। তো দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমাদের বলতেছে যে এইখানে কানেক্ট টু গুগল, মানে আমাদের কানেক্ট করতে বলতেছে এই মেলটার সাথে। এখানে আমরা নর্মালি আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে সে আমাদের কাছে এখন পারমিশন চাবে যে আমরা এই জিমেলটার সাথে এটা করার জন্য, অথবা অন্য কোনো জিমেল করবো কিনা। তো আমরা এই জিমেলটার সাথে আমি করব, তো আমি এই ইমেলটার সাথে এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স এটা কিন্তু আমাদের এখানের সাথে অ্যাড হয়ে গেছে এবং এখানে কিছু অ্যালাউ চাই, আমাদের পারমিশন চাচ্ছে, আমরা এখানে অ্যালাউটা পারমিশন করে দিবেন। আপনারা পারমিশন করলে ভিউয়ার্স এইখানে একটা জিনিস আপনারা দেখুন যে এক্সেপ্ট, আমরা এই কুকিজটা অল করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ফ্রি, প্রো, এখানে অ্যাডভান্স, এখানে বিভিন্ন একটা মান্থলি ফি চাই। তো আমরা যেহেতু এখানে ফ্রি করব তো সেই জন্য আমরা সাইন আপ ফ্রি করব। তো এই ফ্রিটা করলে হবে কি আপনাদের সেটা আমি পরে বলবো যে ফ্রিটা এবং পেডটা করলে সুবিধা এবং অসুবিধা কোনটা আপনাদের আমি বলবো। তো দেখুন এখন আমি এখানে গো টু মেলে আসলাম, আমরা গো টু মেলে চলে আসবো, আমাদের মেলটা আবার ওপেন হবে। তো এখন একটু লোডিং নিবে, এখানে লোডিং নিলে আমার এখানে একটা সিম্বল আসবে, একটু লোডিং নিচ্ছে ভিউয়ার্স। দেখুন আমাদের এই পাশে এক্সটেনশন একটা সিম্বল চলে আসবে, সেই সিম্বলটা আসা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে।
আপনারা লক্ষ্য করছেন যে এই মাত্র আমার এখানে কিন্তু এই যে একটা মেল ট্র্যাকের একটা সিম্বল চলে আসছে, মানে ডবল টিক, মানে মেলটা পড়লো কি পড়লো না আমরা এখন বুঝতে পারবো। তো যেহেতু আমাদের এখানে চলে আসছে, তো এখন আমরা আমাদের এখানে যে আমরা নতুন করে আরেকটা মেল আমরা এখন পাঠাবো, যার মেলে পাঠিয়েছি একটু আগে আমরা ওই মেলটাই আমরা আবার পাঠাবো। তো ওই মেলটা যদি আমরা পাঠাই, এখানে আমরা এই যে দিলে আমার এটা চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে আমরা আবার একটা সাবজেক্ট দিব, এখানে আমরা এইখানে আবার আমরা অন্য একটা সাবজেক্ট দিই, যেমন এলসি। এখন আমরা অনেক সময় এলসি করে থাকি, তো আমরা এই এলসি পারপোজটা দিয়ে দিলাম। এখানে আমরা কিছু লিখলাম, হাই, আমি জাস্ট এখানে লিখলাম যে হাই অলরেডি অ্যাকসেপ্ট ইউর মেল। তো দেওয়ার পরে ভিউয়ার্স এই যে এখন আমরা এইটা জিনিসটা এখন আমরা তাদেরকে আমরা সেন্ড করে দিব। যদি কিন্তু আমরা অ্যাটাচ করে থাকি অ্যাটাচ করবো, নাহলে আমরা এটা সেন্ড করে দিব। নর্মালি এটা আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করলে ভিউয়ার্স দেখুন আমাদের মেলটা কিন্তু চলে গেছে। আমরা চলে গেছে কিনা এখানে আমরা দেখবো যে মেলটা আমাদের এখানে, আমরা যদি এখন এখানে আসি, আমরা যদি সেন্ড বক্সে আসি, সেন্ডে দিলে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে আমরা মাউসটা নেই, তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসটা বলতেছে হ্যাজ নট রিড ইউর ইমেল ইয়েট, মানে এখনও পর্যন্ত আমার এই মেলটা সে পড়েনি। এখানে যে দুইটা দাগ, তার একটা দাগটা ক্লিয়ার উঠছে, আর একটা দাগ কিন্তু দেখুন এখানে অস্পষ্ট, মানে একটা দাগটা গেছে, মানে আমার মেলটা তার কাছে গেছে। তো দুইটা দাগ যখন আমার ফুল গ্রিন হয়ে যাবে তখন সে মেলটা পড়বে, এরকম একটা চিহ্ন আসবে। তো আমাদের যেহেতু একটা দাগটা গ্রিন আসছে, আরেকটা দাগ কিন্তু গ্রিনটা পুরো গ্রিন আসে নাই, এটা হাইড অবস্থায় আছে একটা দাগ। এখন যদি আমরা যে মেলে সেন্ড করেছি ওই মেলটা যদি আমরা এখন চেক করি, মানে ওই মেলটা যদি আমরা এখন পড়ি, ওপেন করি, যেমন এখানে দেখুন আমাদের একটা মেল আসছে নতুন এলসি পারপোজ, তো এই মেলটা আমরা এখন ওপেন করব। এই মেলটা ওপেন করলে ভিউয়ার্স এই যে আমি বলছিলাম যে এই যে ফ্রিটা নিলে, আমরা যে এক্সটেনশনটা ফ্রিটা নিয়েছি, ফ্রিটা নিলে এই যে নোটিফিকেশনটা আমাদের এখানে শো করবে। এই যে দেখুন ভিউয়ার্স ফ্রিটার জন্য এই নোটিফিকেশনটা শো করছে, মানে যার কাছে যাবে তার কাছে এটা শো করবে। যদি আমরা এটা পেইডটা নেই তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা সে দেখতে পাবে না, মানে এটা শো করবে না। তো এটার ডিফারেন্স হচ্ছে এটা। তো ভিউয়ার্স দেখুন এখানে আমরা এখন জিনিসটা আমাদের বোঝানোর জন্য আপনাদের বলছি। তো দেখুন আমি মেলটা এখন পড়া হয়ে গেছে। মেলটা পড়া হয়ে গেলে যখন আমরা আবার এই মেলটা আমরা চলে আসবো আমাদের যে মেল থেকে সেন্ড করেছি, সেন্ড করার দেখেন ভিউয়ার্স এখন যদি আমরা, তো দেখুন এখানে আমাদের যদি এখন মাউসটা নেই, তো এখানে বলতেছে যে দেখুন ভিউয়ার্স এখন বলতেছে রিড ইউর মেল লেস দ্যান এ মিনিট অ্যাগো, মানে 1 মিনিট আগে আমাদের মেলটা সে রিড করেছে। এবং দেখুন ভিউয়ার্স এখানে দুইটা গ্রিন দাগ, দুইটা স্পষ্ট এখন উঠে গেছে, আগে ছিল একটা, এখন দুইটা পুরো গ্রিন দাগ এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আমাদের মেলটা পড়লো কি পড়লো না, এইভাবে আমরা আমাদের মেলটা আমরা দেখে নিতে পারবো। অত একইভাবে যদি আপনারা এই এক্সটেনশনটা যদি আপনারা রিমুভ করে দিতে চান, তাহলে ঠিক একইভাবে দেখুন আমরা এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা সিম্বল আসছে, এই সিম্বলের এক্সটেনশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 3 ডট, এই 3 ডটটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিচে আসে রিমুভ ফ্রম ক্রোম, এখানে আপনারা রিমুভ ফ্রম ক্রোম করে দিলে আপনাদের এটা রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওর যে বিষয়টি আপনারা সহজেই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।